তো কাকা, এই যে আপনাদের এই এলাকায়, তো এলাকায় এই বছর চাষের খবরটা বলুন একবার। চাষের খবরটা খুব খারাপ খারাপ, ভালো নয়। মানে বৃষ্টি তো হয়নি একেবারেই, মানে এই বছরে একদম বৃষ্টি নেই। একদম বৃষ্টি নাই। অন্য বছর এই আষাঢ়ের যে এ- যে 10-11 দিন পড়ছে, হ্যাঁ, তো এই সময় চাষ কিরকম? চাষ চাষ হয়ে যায়, কিছু এগুলা সব লাগানো হয়ে যায় আচ্ছা। অনেকগুলো। নমস্কার বন্ধুরা, আজকে এসে পৌঁছেছি আমি এই কানা পাহাড়ের যে পাদদেশের গ্রামাঞ্চল, সেই গ্রামের পাশের যে প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখুন। এবং এইখানে এখনও আমাদের পুরুলিয়াতে প্রচুর ময়ূর আছে। তো এক কাকা আসছে, তো কাকার কাছে খবর নিয়ে নেব এই এলাকার ময়ূরের তথ্য আর কি। কাকা নমস্কার। কাকা আপনার নাম কি? আমার নাম শ্যাম রজক, আর বাড়ি কোথায়? বাড়ি কানাই, তো গ্রাম কানা। এই কি নাম? এই যে গ্রাম কানা। গ্রাম কানা। হ্যাঁ। আর আপনাদের এই যে পাহাড়টা, হুম। এই পাহাড়টার কি নাম? এটা হচ্ছে কানাবুরু পাহাড়। কানাবুরু। আর এই পাশেরটা? এইটা হচ্ছে তোমার জড়কচা বলে বলি। চড়িকচা। হ্যাঁ। আচ্ছা কাকা, আপনাদের এই এলাকায় শুনেছি নাকি এখনো প্রচুর ময়ূর আছে। হ্যাঁ, আছে নিশ্চয়ই। আর কোন সময় নামে এই এটা ক্ষেতগুলো? এই ক্ষেতগুলাকে নামে সকাল সকাল একদম ভোরবেলা। সকাল সকাল ভোরবেলা। হ্যাঁ, তো কাকা তাহলে আপনাদের এখানে ময়ূর দেখতে গেলে কোন সময় আসতে হবে? আসতে ওকে সকাল ভোরবেলায়, মানে ওই 5:30 6টার আগেই। আচ্ছা আচ্ছা। তো এই যে কাকা, আপনি এখানে তাহলে ছাগল নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, ছাগল নিয়ে এসছি। আর বাড়ি কখন যাবেন? বাড়ি আমি 10টা 11টার দিকে যাব। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা শুনতে পেলেন, এই আজকে এই কাকার কাছে অনেক কিছুই তথ্য এই কানা পাহাড়ের চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ তথা পশু পাখি কি দেখতে পাওয়া যায় সেসবগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি, আপনারা দেখবেন। আর এই রজক কাকাকে মানে কি বলবো, ধন্যবাদ জানাবেন এই বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এই বিভিন্ন তথ্য জানার জন্য আমরা একটা জায়গায় বসি এবং সেখানেই গল্প করে করে এই অঞ্চলের এই জায়গার বিভিন্ন তথ্য আমরা জানবো। বেলগাছ আছে, তাহলে আর যা কিছু গাছ। এই পাশের যে পাহাড়টা, এটার হ্যাঁ। নাম হচ্ছে তাহলে বেলবাগান, বেলবাগান। আর এই পাশেরটা হচ্ছে কানাবুরু। কানাবুরু। আর এই যে ক্ষেতগুলোতে প্রচুর ময়ূর নামে নাকি? প্রচুর ময়ূর নামে। তো আওয়াজ দিল কাকা, হ্যাঁ, আওয়াজ তো দিল, কিন্তু ময়ূর এখনো দেখতে পাওয়া গেল না। দেখতে পাওয়া গেল না, এই জন্যই ওরা উঠে গেছে। আচ্ছা আচ্ছা, ওরা মানে উঠে গেছে। ওরাও আওয়াজ পাচ্ছে তো। হ্যাঁ, ওরা এই যে এই রাস্তাটা দিয়ে বেড়সা যায়। আচ্ছা, আচ্ছা, এই রাস্তাটা যাচ্ছে বেড়সা, এইটা। এইটা হ্যাঁ, এটা হ্যাঁ। দিয়ে মানে সব সময় লোকজন যাওয়া আসা করে। আচ্ছা তাই আচ্ছা, তাই গড়াই জন্য ওরা তাড়াতাড়ি উঠে যায়। ঠিক। ছাড়া পায়, মানে মানুষের যদি ছাড়া পায় হ্যাঁ, তাইলে ওরা তাড়াতাড়ি উঠে যায়। আচ্ছা। তাই দেখুন উপরে চিৎকার করছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পেলাম। তাহলে ময়ূরের ডাক হ্যাঁ, আমাদের এই যে মানে কি বলবো, অযোধ্যা পাহাড়ের এইটা তো অংশ। তো এইখানে আপনার মানে কি বলবো, আচ্ছা কাকা, ময়ূরের খবর তো নিলাম, হুম। আপনারা এখন কেমন আছেন? আমরা মোটামুটি আচ্ছা, আগে কেমন মানে কি বলবো, কিরকম দিনকাল ছিল এই এলাকায়? এই এলাকায় আগে দিনকাল বহুত খারাপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে বহুত খারাপ, মানে অভাব ছিল? কমে অভাব, খুবই অভাব, যাকে বলে অভাব। আচ্ছা। হ্যাঁ, আর এখন? এখন আপাতত মোটামুটি আমরা ভালোই আছি আচ্ছা কিছু। এই দেখুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রচুর দারুণ দারুণ দারুণ। ওই পাশ থেকে শুনতে পাচ্ছেন তো ওই পাশ হ্যাঁ, থেকে? ময়ূরের মানে কি বলবো ডাক দারুণ। দারুণ। তো কাকা, আপনার ছাগলগুলা কোন দিকে গেল? ওই পাশে চলুন, দেখি আচ্ছা, মোড়টা আচ্ছা। যদি দেখা যায়। ঠিক আছে, চলুন। আসুন, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখা যায়। তাহলে আমরা আবার একবার আসি ওই ময়ূর দর্শনের আশায় নাকি কাকা? হ্যাঁ, তো কাকা, আগে একটা যেগুলো ভয় ছিল, নিশ্চয়। তো সেই ভয়টা এখন তো নাই মনে ভয় হয়। ভয় বলে এখনো নাই। আর এমনি জীবজন্তু দেখা যায় নাকি এখন? এখন আর জীবজন্তু এইখানে আর তো দেখা যায় নাই। আচ্ছা, তবে ওই যখন তোমার ওই তোমার আঘন হ্যাঁ। আঘন মাসে ওরা দু একটা এদিকে হাতি আকর্ষণ করে। আচ্ছা, মানে হাতি ঠাকুর। হাতি ঠাকুর, ঠিক। হ্যাঁ, এখন আর কোনো কিছু নাই। আচ্ছা, ওই যে দূরে ওই যে লোকগুলো ওইখানে কি করতে গেছে অত দূর? ওই যে ওই যে আসুন আসুন, এই যে দেখতে পাবো। তো এই কাকাকে অনুসরণ করে করে আমি বিশেষ করে এই পাহাড়ের যে সৌন্দর্য, আমাদের অযোধ্যা পাহাড়ের যে সৌন্দর্য উপভোগ করছি।
আর আমি একটা ময়ূরের মতন দেখতে পেলাম, সেই জন্য আপনাকে এদিকে আচ্ছা আসলাম। এইখানটা আমি দেখলাম যে দৌড়ে ওদিকে চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকা ওরাও তো সেই মানুষ দেখলে থাকে না? না, এই দেখুন এই এলাকা মূর্তি কিন্তু এখন নাই। তো ময়ূরের এই সময় তাহলে বাচ্চা ইয়ে করে নাকি কাকা? আর এই সময় ওরা বাচ্চা তৈরি করে আর কি, আচ্ছা। পাহাড় উপরে। ঠিক, মানে একটু কম নামে নাকি? হ্যাঁ, একটু কম নামে। ওরা ওই যে ষাঁড়গুলা যে আছে হুম হুম হুম। ওরা নামে, ওরা আচ্ছা। আর নামে করে সেখানে এই এই যে দেখতে পাচ্ছেন ক্ষেত, হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেতে আর কি নাচ নাচ খুব একটা আচ্ছা আচ্ছা, খুব ফুর্তি করে। খুব ফুর্তি করে, খুব নাচে। আচ্ছা আবার দেখতে পাবেন ঘুরে বেড়ায়। আচ্ছা কাকা, এই এলাকায় ফলের গাছ কি কি আছে এখন? এই এলাকায় এখন ফলের গাছ বলতে জাম গাছ, আচ্ছা আচ্ছা, তারপরে একটা বলা যায় ওই যে তোমার ইয়া গাছ, ওটাকে বলে কেন গাছ, কেন গাছ? কেন গাছ পাওয়া যায়। আচ্ছা, পিয়াল, 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 পিয়াল গাছ। পিয়াল গাছ আছে এই বনটাতে, পিয়াল গাছ আচ্ছা, আছে। আচ্ছা, সেই এই পিয়াল এই পাকা, বনটাতে এইটা। হ্যাঁ এটাতে আছে ঠিক। পিয়াল পাকা পাওয়া যায়। হ্যাঁ, বিশেষ করে পিয়াল পাকাটা পাওয়া যায়, কেন গাছ খুবই কম আছে। তো কাকা আমাদের এই পুরুলিয়া জেলার যে 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 অযোধ্যা পাহাড় আমাদের, হ্যাঁ তো এটা নিয়ে গর্ব আমাদের লাগেই তো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই লাগে, এখনো আমরা প্রকৃতির অনেক কিছুই দেখতে পাচ্ছি নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তো এখন মনে হয় একটু কাঠ কমে গেছে নাকি? হ্যাঁ, এখন একবারে কাঠ কমে গেছে, আমার জঙ্গলে মনে কাঠ হচ্ছে, কমে গেছে। মনে হচ্ছে মানে যদি বন দপ্তর বা এমনি একটু প্রশাসন একটু যদি ইয়া করা হয়, যায়, তাহলে কিন্তু আগের মতনই আগের হবে। মতনই থাকবে। হ্যাঁ। প্রশাসন যদি ঠিকভাবে করা যায়, হ্যাঁ, আমরাকে হ্যাঁ হ্যাঁ, সমস্ত সব নিয়ম সরকারি শৃঙ্খলা হিসাবে, মানে সরকারি হিসাব নিকাশ, সরকারি হ্যাঁ। হিসাবে প্রশাসন যদি ঠিকভাবে করা যায়, হুম, হুম। তাহলে আমাদের এই জঙ্গলটা খুব ঘনত্ব থাকবে, আর দেখতেও ভালো ভালো লাগবে, লাগবে এবং বৃষ্টি হবে। বৃষ্টি হবে। কারণ এই যে বৃষ্টি এই হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না কেন? এই কারণটা হচ্ছে যে গাছের সব গাছ বলেই নাই, খুব বৃষ্টিটা আজ তার জন্য আকর্ষণ বৃষ্টি আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকা যেটা জানালো যে আমাদের এই যে গাছ, পাহাড়ের গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে না, তার কারণে বৃষ্টিও কমে গেছে নাকি কাকা? বৃষ্টি কমে গেছে। তো কাকার অভিমত বলছে যে যদি প্রশাসন ঠিকঠাক ইয়ে করে আর কি নিয়ম বেঁধে দেয়, হ্যাঁ, তাহলে আমাদের পাহাড়ের গাছ যদি আবার মানে সেই কি বলবো আগের মতন হয়ে যাবে। আগের মতন হয়ে যাবে। আচ্ছা, তাহলে বিশেষ করে যে বাইরের লোকগুলো দেখতে আসে অযোধ্যা তাহলে পাহাড়, বাইরের যে আসবে, যে আসছে, এমন এমন আছে এখন কলকাতার থেকেও লোক আসা যায়, হ্যাঁ, তাহলে ওরাও দেখতে পাবে খুব ভালো। আনালে তো সেই যে হারে হ্যাঁ, ঘর উপরে বানাচ্ছে, হ্যাঁ, তাতে কিন্তু শহর হয়ে যাবে। শহর হয়ে যাবে, তাতে তো কিছু দেখতে পাবে না না, পাহাড়ের তাতে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে এইখানে অনেক কিছু দেখা যাবে, অনেক আচ্ছা, কিছু দেখা যাবে যদি করা যায়। করা যায়। হ্যাঁ। যদি জঙ্গলটাকে ঠিকভাবে আমরা করা যায়, মানে রক্ষা করতে রক্ষা করা যায়, তাহলে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু বলে কিছু হতো কাকা। সব কিছু স্থান, স্থান মানে কি, যে কোনো মানে যে কোনো জিনিস এখানে স্থান করবে, একদম একদম একদম। স্থান করবে এখানে। মানে একটা জানোয়ার আসে যদি এখানে, হুম হুম, তা জানোয়ারটা স্থান পাচ্ছে নাই, না না, এখানে দাঁড়াবার জায়গা নাই, খাবার নাই, খাবার নাই, দাঁড়াবার জায়গা নাই, আর এই মানুষের অত্যাচার। আর মানুষের অত্যাচার, তাহলে ওরা এখানে দাঁড়াতে চায় নাই। ঠিক। তো এই রজক কাকা যেটা জানালো যে আমরা যদি সচেতন হই এবং প্রশাসন যদি সচেতন হয় নাকি, হ্যাঁ, প্রশাসন যদি সচেতন তাহলে হয়, আমাদের সেই গর্বের অযোধ্যা গর্ব- পাহাড় মানে গর্বের বিষয় হিসেবেই বিষয় থাকবে হিসাবে আর কি। আমাদের থাকবে থাকবে, আর ছেলে ছেলেরাও আমাদের দেখতে ছেলে পাবে। ছেলেরাও দেখতে পাবে। তো কাকা যেটা জানালো যে যে অযোধ্যা পাহাড়ের যে অংশগুলি মানে যেগুলো গ্রামাঞ্চলের পাশাপাশি দিকগুলোর শুধু চাটান ছাড়া আর কিছু নাই, ছোট ছোট না, গাছ দেখতে আছে, পাচ্ছেন তো, খুব চাটান পাথর, পাথর। খুব বড় বড় পাথর দেখতে পাচ্ছেন। হুম 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 হুম, হ্যাঁ, তাতে এই যে আমরা এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, হুম হুম, এই পাথর কিন্তু আমরা দেখায় পাবো নাই, শুধু গাছেই দেখতে পাওয়া সব যায়। আমরা এই গাছ দেখতে পাবো, হারা রঙের গাছ, ঠিক। কিন্তু এই পাথর দেখতে পাওয়া যাবে না যদি প্রশাসন ঠিক থাকে। আর আমরাও যদি সচেতন হই আমরা নাকি? সচেতন হই বা প্রশাসন সচেতন হয়, ঠিক তাহলে আমরা এই জঙ্গলটা অনেক কিছু দেখতে পাবো, বা এই পাথরগুলো দেখতে যাবে না। ঠিক ঠিক ঠিক। কথা ঠিক। তো কাকা যেটা জানালো যে মানে কি বলবো আমাদের এই যে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশগুলা, যেমন এইটা হচ্ছে কানা পাহাড়, হ্যাঁ, এইটাও একটা পাহাড়, তো এইগুলাতে এই যে পাথর শুধু দেখতে পাওয়া যাচ্ছে, সেই পাথরগুলি দেখতে পাওয়া যাবে না যদি আমাদের প্রশাসন এবং আমরা মানুষজন সচেতন হয়, হ্যাঁ, তাহলে ময়ূর, হনু, বান্দর, না হ্যাঁ, বাঘ, ভালুক আবার আবার মানে না, কি বলবো। এইটাই বলছি আমি। এবারে হনুমান দেখা যায়, আচ্ছা, হ্যাঁ, হনুমান বিশাল দেখা যায়,
কি ঠিক। ময়ূর দেখা যায়, এই দুটা জিনিস কিন্তু এই এই পাহাড় জঙ্গলে দেখা যাবে। ঠিক এই দুটা জিনিস আপনারা যখন আসবেন ঠিক ঠিক, তখন ঠিক। দেখতে পাবেন, এই দুটা জিনিস। বাকি কোনো জানোয়ার এইখানে বাসা করতে পারে না, যেহেতু যেহেতু নষ্ট হয়ে এইখানে গেছে। জঙ্গলের আগে তো সুবিধা। কাকা শুনেছি পুরো ভালুক ছিল। ভালুক ছিল, সেরা চলে গেছে, ভালুক ঠিক। বলতে আর নাই। আমি অনেক দিন ধৈর্য ধরে এই বনে জঙ্গলে আমি এই ছাগল চড়ানো করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব সময় আসি। আমি সকালবেলায় আসি, নগাড়ি আমি 10টা 11 সময় আমি চলে যাই বাড়ি। আচ্ছা আচ্ছা। কিন্তু কখনো আর আমি ভালুক দেখতে পাওয়া যায় নাই, কিন্তু আজ থেকে আমি মনে হয় দেখতে পাই এটাই একটা জিনিস। হ্যাঁ ময়ূর দেখতে পাই ঠিক এবং আমি হনুমান দেখতে পাই, ঠিক সব সময় এটা দেখতে পাই। কিন্তু বাকি কোনো জানোয়ার বলে আমি দেখা পাই নাই। ঠিক। আগে কিন্তু ভালুক ছিল কি আগে কাকা? কিন্তু এটা ভালুক দেখেছি, ছিল, কিন্তু আর ভালুকগুলা দেখা পাই নাই। ঠিক। তো কাকা যেটা জানালো যে আমাদের এই কারণে, এই মানুষের এই কারণে আমরাই নষ্ট করেছি কি আমরাই নষ্ট করেছি এই এই জঙ্গলটা, আমরাই নষ্ট করেছি। দেখো, কিন্তু কাকা দেখুন, বনের মানে বনের যে পশু পাখি তাদেরও তো অধিকার আছে থাকার। নিশ্চয়, হ্যাঁ? নিশ্চয়। এই যে পৃথিবীটা, হ্যাঁ, আমরা মানুষ কি করছি যেন সমস্ত পশু পাখির অধিকারটাই যেন আমরা কেড়ে নিচ্ছি নাকি কাকা? নিশ্চয়, নিশ্চয়। ধরো পাখি, কত ধরনের পাখি ছিল। অনেক ধরনের পাখি আছে, কিন্তু পাখি পাওয়া যায় নাই। একটি জিনিস, ওই দুটি জিনিস আছে এখন এই জঙ্গলটায়। ঠিক। এই দুটো জিনিস আছে, আর কোনো দেখা যায় নাই। তো কাকা এখানে যে ময়ূরগুলা নামে আর কি, হ্যাঁ। তো কেউ তো কোনো মারামারি করে না? না, মোর কেউ মারা নাই, ঠিক। কেউ এখানে মারামারি কিন্তু করে নাই। ঠিক। এটাই আমি বিশেষ করে জানি। তো যাই হোক, হ্যাঁ, আমি আসি সকাল 7:30-8টার দিকে আমি এখানে পৌঁছি। ঠিক। আমি 10টা 10:30-11টার দিকে আমি বেরান যাই এখান থেকে, জঙ্গল থেকে। হুম হুম, এই ছাগল নিয়ে আসি, সেটাও। ঠিক হ্যাঁ, ছাগলগুলো আমার এই ছাগলের জঙ্গলে পাতাগুলো খেয়ে খেয়ে চলে যায়। ঠিক ঠিক ঠিক। তো কাকা কটা ছাগল আছে এখন? ছাগল এখন আমার মোটামুটি 15টি ছাগল আছে, বাচ্চাই বড়ই। ঠিক। তো কাকার সাথে তো অনেক গল্প হলো। হ্যাঁ। তো কাকা, ওই আপনি সরি বাসাম খেয়ে বার হয়েছেন নাকি? আমি ওই দুটি মুড়ি মুড়ি? মুড়ি খেয়ে বেরাই আচ্ছা বাড়ির আচ্ছা, থেকে, আচ্ছা যাই আমি চান টান করে ভাত খাই। ঠিক। তো কাকার সাথে অনেক গল্প হলো। হ্যাঁ, তো আপনারা আরও এই ব্লগটাকে একটু আরও দেখুন, অনেক কিছু এই অযোধ্যা পাহাড় সম্পর্কে জানতে পাবেন। আর ময়ূরের খবর তো নিলাম, ভালুকেরও খবর নিলাম, আর অন্য কিছু জিনিস জানার চেষ্টা করছি। তো কাকা, এই যে আপনাদের এই এলাকায়, তো এলাকায় এই বছর চাষের খবরটা বলুন একবার। চাষের খবরটা খুব খারাপ, ভালো নাই। মানে বৃষ্টি তো হয় না একেবারেই, মানে এই বছরে একদম বৃষ্টি নেই। একদম বৃষ্টি নাই। অন্য বছর এই আষাঢ়ের যে 10-11 দিন পড়ছে, হ্যাঁ, তো এই সময় চাষ কিরকম? চাষ চাষ হয়ে যায়, কিছুগুলা সব লাগানো হয়ে যায়, আচ্ছা অনেকগুলো। ও আচ্ছা। তো কাকা, এইখানে মৌজ ছাড়া আর কি কি পাখি দেখতে পাওয়া যায় গো? মৌ ছাড়া হ্যাঁ, আপনাদের এই এলাকায় দেখুন, মৌটাই বেশিরভাগ। বেশিরভাগ ময়ূর। মৌর, আর এখন কিন্তু ময়ূরকে কেউ মারে নাই কি? মৌরকে মারে না কেউ, মানে সবাই ভালোবাসতে সবাই শিখছে, ভালোবাসতে যেটা শিখছে। পাহাড়ের আমাদের যে সৌন্দর্য বটে। ধৈর্য বটে, আচ্ছা। মারামারি করতে চায় না। তো এই যে এই সামনের ক্ষেতগুলা, হ্যাঁ, এই ক্ষেতগুলাই তো প্রচুর ময়ূর নামে শুনছি নাকি? হ্যাঁ, প্রচুর নামে। সকাল 6টা গাড়াই, 6টার আগে নাই। মানে 6টা to 7টার মধ্যে এলে ময়ূর প্রচুর দেখতে পাবো। দেখতে পাবেন, একদম দেখতে পাবেন। তো কাকা আরেকদিন আমি আসবো। হ্যাঁ, নিশ্চয়। এই তাহলে এইটাকে কি বললেন, কি বুড়ো এই পিছনের পাহাড়টাকে? এইটা হচ্ছে তোমাকে, যাই হোক, এইটা কানা পাহাড়, এই পাশে এইটা কানা পাহাড়, এটা হচ্ছে তোমার ওই বেলবাগান খাল। বেলবাগান খাল। হ্যাঁ, এটা বেলবাগান, এটা বেলবাগান, এটা বলা যায় বেলবাগান। আচ্ছা।